হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার রেসিপি হলো ফুলকপির পরোটা। আলুর পরোটা তো সারা বছরই খেয়ে থাকি, কিন্তু এই শীতকালে ফুলকপির পরোটা খেতে ভীষণই ভালো লাগে। এই ফুলকপির পরোটা সকালে ব্রেকফাস্টে যেরকম খেতে ভালো লাগে, আবার অনেক সময় সন্ধ্যের সময় টিফিনেও খেতে ভালো লাগে, আবার রাত্রে ডিনারেও খেতে ভালো লাগে। কিভাবে সহজ পদ্ধতিতে ফুলকপির পরোটা বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকে ফুলকপি পরোটার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে দুটো মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি। একটা ছুরির সাহায্যে ফুলকপির ফুলগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি। এরপর ফুলকপির ফুলগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ফুলকপির ফুলগুলো ধুয়ে নেবার পর একটা ডেকচির মধ্যে ফুলকপির ফুলগুলোকে নিয়ে নিয়েছি। তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে আমি এটাকে বসিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। এই জলটাকে আমি একটু গরম করে নেব। এই গরম আর লবণ জলে ফুলকপির ফুলগুলোকে আমি একটু ভালো করে ধুয়ে নেব। জলটা খুব বেশি গরম করার দরকার নেই, কারণ এখানে আমি ফুলকপিগুলোকে কিন্তু স্টিম দিচ্ছি না। জাস্ট একটু উষ্ণ গরম জল করে ফুলকপির ফুলগুলোকে একটু ধুয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, এরপর আমি ফুলকপির ফুলগুলোকে জল থেকে তুলে নেব। এই রকম একটা স্টেইনারের মধ্যে তুলে নিয়েছি, যাতে বাকি জলটাও ভালোভাবে ঝরে যায়। এরপর আমি গ্রেট করে নেব। তার জন্য একটা এরকম গ্রেটার নিয়ে নিয়েছি, এইভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি এই যে ছোট ছিদ্রযুক্ত যেখানটা মিহি করে গ্রেট করা হয় সেখানটা দিয়ে আমি কিন্তু গ্রেট করে নিচ্ছি। এখান দিয়ে গ্রেট করলে আমি যখন পরোটাগুলো ভাজবো তখন ফুলকপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফুলকপির এই ডাঁটিটাকেও যতটা পারছি আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে এক এক করে সমস্ত ফুলকপির ফুলগুলোকে আমি গ্রেট করে নেব। দেখুন পুরোটা গ্রেট করা হয়ে গেছে। আর ফুলকপির ডাঁটিগুলো দেখুন আমি যতটা পেরেছি গ্রেট করে নিয়েছি। এরপর এর মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টিস্পুনের মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে দিচ্ছি। খুব ভালোভাবে মেখে দেওয়ার পর এটাকে আমি 15 মিনিটের মতন রেখে দেব। তারপর এর থেকে আমি জলটাকে বার করে নেব। এদিকে আমি আটাটা মেখে নেব। তো তার জন্য একটা মেজারিং কাপ নিয়েছি,
আর এই কাপের মাপে 3 কাপ আটা আমি নিয়ে নিচ্ছি। আটার মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে পুরো আটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এরপর অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে আমি মেখে নেব। খুব ভালোভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে আটাটাকে আমি মেখে নিয়েছি। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে 15 মিনিট হয়ে গেছে। এরপর হাত দিয়ে চেপে চেপে ফুলকপি থেকে আমি যতটা পারবো জল বার করে নেব। দেখুন এইভাবে বেশ খানিকটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে জলটাকে আমি বার করে নিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে। আর দেখুন এই জল বার করা ফুলকপির অংশটাও দেখুন একদম শুকনো, এর মধ্যে আর কিন্তু একদমই জল নেই। আর একটা পদ্ধতিতে আমি জল বার করা দেখিয়ে দিচ্ছি। একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প অল্প করে এই গ্রেট করে রাখা ফুলকপির অংশটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন এইভাবে হাত দিয়ে চেপে কতটা করে জল বার হচ্ছে। যতটা পারবেন এরমভাবে চাপতে থাকবেন। এইভাবে চেপে চেপে পুরো জলটাকে আমি বার করে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে জল বার করা হয়ে গেছে। দেখুন একদম শুকনো। এইভাবে পুরো কাজটা আমি করে নিচ্ছি। সমস্ত ফুলকপিটা থেকে জল আমি বার করে নিয়েছি। দেখুন এতটা জল বার হয়েছে। এরপর দিয়ে দেব স্বাদমতো লবণ। আগেও লবণ দেওয়া ছিল, সেই জন্য লবণটাকে হিসাব করে দিতে হবে। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন আমচুর পাউডার, 2 টিস্পুন জোয়ান, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি। এখানে আমি 1 কাপের মতন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে রাখা আটাটাকে আমি আরও একবার ভালোভাবে ঠেসে নিচ্ছি। তারপর এর থেকে লেচি কেটে নেব। এই লেচিগুলো একটু কিন্তু বড় সাইজের হবে। এই রকম একটু বড় বড় সাইজের লেচিটা কেটে নিচ্ছি, কারণ এর মধ্যে পুর ভরা হবে। এরপর কেটে রাখা এরকম একটা লেচি নিয়ে আমি এটাকে এইভাবে একটা বাটির মতো শেপ করে নিচ্ছি। এরপর রেডি করে রাখা ফুলকপির পুরটাকে এইভাবে চেপে চেপে ভরে দিচ্ছি।
এরপর এইভাবে মুখটাকে সিল করে দিচ্ছি। ওপর থেকে গুঁড়ো আটা মাখিয়ে এরপর রেখে দিচ্ছি। এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি পুর ভরে নেব। সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নেবার পর এরপর আমি একটা একটা করে বেলবো আর ভাজতে থাকবো। এইভাবে অল্প করে গুঁড়ো আটা নিয়ে আস্তে আস্তে আমি বেলে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে আলতো হাতে বেলে নিতে হবে। ব্যাস বেলা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এরপর আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে নিয়েছি। এরপর বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে আমি 2 মিনিটের মতন হতে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপর আমি উল্টে দিচ্ছি। এই উল্টো সাইডটাও আমি 2 মিনিটের মতন লো ফ্লেমে হতে দেব। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে পরোটার ভেতরে যে পুরটা আছে সেই পুরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, অর্থাৎ ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর আবার ঢাকনা খুলে আমি একটু রিফাইন অয়েল গ্রেস করে দিচ্ছি। গ্রেস করে উল্টে দিচ্ছি। এবার উল্টো সাইডটাও আমি রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও এটাকে ভেজে নিতে পারেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ভেজে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পরোটা আমি ভেজে নিলাম। দেখুন একটা তুলে নিলাম, হয়ে গেছে। এরপর বাকি পরোটাগুলোকেও আমি ওই একইভাবে ভেজে নেব। রেডি হয়ে গেছে ফুলকপির পরোটা। এটাকে আমি টক ঝাল আচার দিয়ে সার্ভ করে দিয়েছি। দেখুন ফুলকপির পরোটা দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে। একটা পরোটা আমি এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন পরোটার ভেতরে পুরটা কতটা সুন্দরভাবে সমানভাবে ছড়িয়ে আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।